আচ্ছা তাহলে আজকে যাই। আরে কি বলে যাই মানে? হ্যাঁ, এত ভয়ের কি আছে? আমি তো আছি, আমি থাকতে ভয়ের কিচ্ছু নাই। হুম, দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ওই যে বললাম তোমার সাথে আমার একটু ইন্টারনাল আলোচনা আছে, এর মধ্যে কেউ যদি চলে আসে তখন তো একটা ঝামেলা হয়ে যাবে না? আচ্ছা আমি যাই। আরে খাঁচায় বন্দি পাখি সে যতই ডানা ঝাপটাক সে তো নিচে নিচে পালাইতে পারে না। হ্যাঁ, তারা বড় বড় লোকে খুলে দিতে হয়। অযথা শক্তি প্রয়োগ করে খুন লাগলে ঠান্ডা হও, সমঝোতা অনেক কিছুই সম্ভব। তোরা মরে ঘুরতেছি, তোরা মরে যদি না ছাড়ছিস আমি চিৎকার করে অফিসে সবাই ডাকবো। আমি তোর এত বড় উপকার করলাম আর তুই আমার সাথে বেইমানি করবি? হ্যাঁ, তোর বেইমানি সেটাই দিচ্ছি। আপনি সময় মতো কমিশনের অফিসে না আসলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি এখনো পরিপূর্ণ আশঙ্কামুক্ত নন। বাবলু কমিশনারের মতো একজন ভয়ানক খারাপ মানুষের নজর যেহেতু আপনার উপর পড়েছে, সে আপনার ক্ষতি করবেই। আপনি ঠিকই কইতেছেন, কিন্তু আমি কি করবো কোন? করার তো অনেক কিছুই আছে, শুধু আপনাকে সাহস রাখতে হবে। মানে মানে বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবে আপনার। কিভাবে? আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু আপনি ফেসবুক লাইভে শেয়ার করেন। আপনার সঙ্গে যা ঘটছে আপনি আপনার এলাকার মানুষকে জানিয়ে দিন। যে করেই হোক বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবে। কিন্তু পরে যদি বাবলু কমিশনার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? বাবলু কমিশনার এমনিতে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি যদি সেটা এড়িয়ে যান সে আরো প্রশ্রয় পেয়ে যাবে। একই কাজ অন্য মেয়েদের সঙ্গে করে বসবে। যে করেই হোক আমাদেরকে বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবেই। কিন্তু ওদের সাথে আমি একা যুদ্ধ করে কিভাবে বাইরে উঠবো? আপনি একা নয়, আপনার সঙ্গে আমি আছি। আপনার প্রত্যেকটা কাজের সব ধরনের সহযোগিতা আমি আপনাকে করব। শুধু একটা কথা মনে রাখবেন, বাবলু কমিশনারের আসল চেহারা মানুষের কাছে প্রকাশ করতেই হবে। আমি তো আপনার ঠিক মতো চিনিই না, আমি আপনার বিশ্বাস করবো কেন? আমি আপনার পাশের মহল্লাতেই থাকি, আপনার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি ফলো করি। কিন্তু আপনি আমার হয়ে বাবলু কমিশনের মুখোশ করতেছেন কেন? বাবলু কমিশনার আপনার সঙ্গে যে জঘন্য কাজটি করতে যেও পারেনি, সে একই কাজ সে আমার বোনের সঙ্গে করেছে। সাক্ষী প্রমাণের অভাবে আমি কিচ্ছু করতে পারিনি। আমার বোনটা, আমার ছোট্ট বোনটা সবকিছু সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। তাই আমি শুধু আপনার জন্য না, আমি আমার স্বার্থের জন্য বাবলু কমিশনারের মুখোশ খুলে ফেলতে চাই। বাবলু কমিশনার একজন চরিত্রহীন মানুষ, আমার সত্যি অনেক ভয় করতেছে। ভয় পাবেন না, আপনাকে প্রতিবাদ করতেই হবে। আপনার সঙ্গে সারা দেশের মানুষ আছে। আসেন আপনি আমার সাথে, আসেন আমি আপনাকে বুঝিয়ে বলছি। বন্ধুরা, আপনারা জানেন আমি একটা অন্ধকার জীবনের মধ্যে দিয়ে চাইতেছি। আমার জীবনটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। আপনাকে আগেরবার কইছিলাম আমার আজগর হুমকি দিছিল তুইলা নিয়ে যাওয়ার জন্য। সেই বিষয়ে আমি কমিশনারে বিচার দিছিলাম। কমিশনার আমার সাহায্য করার প্রতিশ্রুতি দিছিল। সে খালারে 20,000 টাকা তুইলাও দেয়। তারপরে সেই কমিশনার রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করতেছে। আজকে আমারে জরুরি ভিত্তিতে অফিসে যাইতে কইছিল। আমি যাওয়ার পর জোরপূর্বক আমার ইজ্জত লুটার চেষ্টা করছে। আল্লাহর দোয়ায় আমি বাইসা গেছি। একজন জনপ্রতিনিধি হইয়া কোথায় সে আমার সুরক্ষা দিবে তা না, সে আমার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে।
বন্ধুরা এই বিষয়ে আমি কোনো মুখ না খুলি, তাই অনেকে আমার হুমকিও দিছে। আমি নারী হইয়া মুখ বন্ধ করে ঘরে বসে থাকতে পারি না, কারণ আজকে যদি আমি মুখ বন্ধ করে বসে থাকি তাহলে ওই নোংরা চরিত্রের কমিশনার আর এক নারীর দিকে হাত বাড়াবে ঠিক একই কার্য করার জন্য। আমি চাই আপনারা যারা আমার পাশে আছেন আপনারা সর্বদা আমার সাথে থাকবেন। এই সংগ্রামে আপনারা আমার পাশে থাইকে আমার সাথে লড়াই করবেন। আপনারা জানেন এই কমিশনারের হাত অনেক লম্বা। আমার মতো এত সাধারণ একটা মেয়ে এই কমিশনারের সাথে কোনোদিন লড়াই করতে পারবে না। আমি জানি আপনারা আমার ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের ভালোবাসায় আমি এই সংগ্রামে নামছি। দরকার হলে আমরা রাজপথে নামবো। আপনারা আমার সঙ্গে নামবেন না? আপনাদের দেওয়া এই দোয়া ভালোবাসা আমার সাহস যোগাইতেছে। আপনারা পাশে থাকলে, এইভাবে আমার দোয়া দিতে থাকলে আমি ওই জানোয়ারের মুখোশ খুললা দিন। বন্ধুরা, প্রয়োজনে রাজপথে নামার জন্য আপনারা আমার সাথে থাকবেন। এটা আপনাদের প্রতি আমার বিশ্বাস, আপনাদের প্রতি আমার অনুরোধ। আজকে লাইভ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।